হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের বৌদি ভাইয়ের আজকের একটু মনটা খুব খারাপ আছে, কেননা ওনার শরীরটা আজকের খুব একটু খারাপ। দেখতে পাচ্ছ, উনি হাসছে কিন্তু কথা বলতে ওনার খুব কষ্ট হচ্ছে। প্রচণ্ড সর্দি হয়েছে তো, ওই জন্য ওনার একটু রান্না বান্না করতে খুবই কষ্ট হচ্ছে। তা চলো আজকের কী কী মেনু আছে তোমাদেরকে একটু দেখাই। আজকে এখানে রান্না হচ্ছে তরুল আলু দিয়ে একটা মাছ দিয়ে তরকারি হবে, আর ওখানে তোমার বৌদি ভাই একটা সবজি কেটে রেখেছে, দেখো ওখানে কচু শাক। আজকে কচু শাকের একটা রেসিপি আছে, দেখেছো? তোমার বৌদি ভাই চুপচাপ আছে, কিছু বলছে না। কই তাকাও, টুকুস টুকুস। দেখেছো, কিছু বলতে পারছে না, একটু শরীরটা খারাপ আছে। বন্ধুরা, এখানে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, একটু ভালোভাবে দেখায়। আর এখানে মৌটি মাছ আছে, সবাই মোটগুলো মাছ বলে কিন্তু আমরা মৌটি মাছই বলি। এখানে দেখো কচু শাক দিয়ে রান্না হবে চিংড়ি মাছটা, আর মৌটি মাছটা তরুল দিয়ে মাছ দিয়ে রান্না হবে। আর এখানে দেখো বন্ধুরা, মা গোলা রুটি করছে হবে বলে। আমার ক্যামেরাটা লাইট পড়েছে তো, ওই জন্য একটু ছবিটা একটু লাগছে। যাই হোক, চলো তোমাদের একটু ঘরটাকে একটু দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই ঘরটাই থাকি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। এই ঘরটা আমরা এই বছর খানেক হচ্ছে আমরা এই ঘরটা কিনেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই সুন্দর। আমাদের বাড়ি আগে সুন্দরবন ছিল, আমরা এখানটা আমাদের ঠাকুর ঘর। মানে এখানটায় এসে সবাই রাত্রে সন্ধ্যার দিকে এসে পুজো টুজো দেয় এখানে। আর চলো পাশের ঘরটা তোমাদেরকে দেখাই। পাশে পাশে একটা ঘর পাশে, এখানে ভাইরা থাকে, ওরা এখন বাড়িতে নেই, ঘুরতে গেছে। কেমন লাগছে বলবে তোমরা বন্ধুরা। যেটা দেখালাম তার পাশেরটা, এখান থেকে চলে যাই, এটা রান্নাঘর। রান্নাঘরে দেখতে পাচ্ছ মা ওখানে গোলা রুটি করবো বলে গোলা রুটি করছে। চলো তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ বেসন দিয়ে এরপর আছে, এখানে রান্না হচ্ছে। চলো তোমাদের পরেরটা দেখাই। এইটা বারান্দা, ঠিক আছে? এটা বারান্দা। আমাদের এখান থেকে এই দরজাতে খুললাম, এটা হচ্ছে পাশের একটা এখানে চান টান সবই করে একটা বাথরুম। আর এই বারান্দা দিয়ে সবাই যাতায়াত করে, যাতে ওই ধারে কেউ না করতে পারে। তোমাদেরকে তো সবই দেখালাম। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে বন্ধুরা। বাইরে প্রচণ্ড গরম কলকাতায়, দেখতে পাচ্ছ এত গরম, তোমাদেরকে কি বলবো, ঘরেও থাকতে পারছি না। এই পাশের যে এটা আছে, ওটা অন্য একটা মালিকের। আর এখানে বন্ধুরা দেখো, এখানে পাশের ফ্ল্যাটের নিচে গাছ ফাছ লাগিয়েছে আমাদের এই সাইডটার মধ্যে, খুব ভালো লাগছে। প্রচণ্ড গরম বন্ধু। তোমাদের বৌদি ভাই ওইদিকে গেছিল, ওই দেখো আসছে, বাইরে গেছিল, আসছে। দেখতে পাচ্ছ? কিছু বলো। ওই দেখো
হ্যাঁ, কোথায় ঘুরতে গেছে, ঘুরতে এসছে। হ্যাঁ, এখন চলে যাচ্ছে থালা বাসন ধুতে। প্রচণ্ড গরম। তোমার এটা হয়ে গেছে? এখনো হচ্ছে না? বৌমা খায় কিনা এখন তো সবে ভাত, আমি তো সবে ভাত খেলাম। হেভি টেস্ট। বন্ধুরা এখানে গোলা রুটি হয়েছে, চলো একটু খাওয়া যাক কি টেস্ট। একটু খাচ্ছি। ঠিকই আছে, লবণ টবণ ঠিক আছে। ঝাল চিবিয়েছি, কি ঝাল। একটু ঝাল পেঁয়াজটা ইয়ে করে দিয়েছে না, হেভি লাগছে। রুটি খেতে কিন্তু সেই ভালো লাগে, এই এই কিন্তু টেস্ট হয়। নিশ্চয় তোমরা খেয়েছো, জানো কীরকম টেস্ট। বুধবার এখনও কলে গেছে, এখনও আসেনি। ওইখানটায় তো বন্ধুরা এখানে দেখি না একটা বউ দেখি না, সে গালাসি, তারপরে সে ফুলকো টুলকো তাই নেচ্ছে। হ্যাঁ, ও খাওয়ার জন্য টাকা দেয় লোক, ওই টাকা দিয়ে মানুষ কত কি কিনে খাচ্ছে, সব কিছুই খায়। এখানে মাছ ভাজা হচ্ছে, ভাজা গেলে তখন খেতে পারবো। এখানে মাছ ভাজা হচ্ছে বন্ধুরা। না বলিনি, বলতে হবে সব। এই তো হ্যাঁ, মরে ভূত হয়ে যাবে। পয়সা নেই তো নেই, ডাক্তারে গেলে তাহলে এদিকে এই এই সমস্যা ওই সমস্যা, তাহলে বলছে আমি তো যাওয়ার সময় আবার বলিনি। হ্যাঁ, দেখো আমি ওই জন্যই বলেছিলাম যে আমার যে কোনো কাজ আমার ডাক্তার নিয়ে গেলে আমার পরে আবার খোটা শোনাবা, আর ধরো ওই জন্যই বলেছিলাম আমি যাবো না। গুড, ওই জন্যই বলিস না। এবার দাঁড়াও, এই রিয়াকশনটা পরে দেবে এখন। মাছ ভাজছে ওদের ম্যাডাম, মাছ ভাজছে ওখানে। ওই দেখো, ওই বলো বলো কিছু। দেখো মাছ ভাজা করছি, রান্না হবে কখন তারা ঠিক নেই। বাবা কাজে গেছে, বাড়ি আসে ভাত খেয়েছে, একবার রান্না হয়নি, তাহলে আজকে দেরি হয়ে গেছে বাজারে করতে করতে। বাজারে এত ভিড়, মানুষের এত বলবেন।
আমরা এখানে বলেছিলাম এই তরুল আর এই ছোটো ছোটো মাছ দিয়ে রান্না, এই দেখো তরুল আলু কাটা কাটা আছে, মাছ হচ্ছে এই মাছ নিয়ে। আর ঠান্ডা জল খেয়ে আবার ওই গলা ব্যথা। ঠান্ডা জল খাওয়ার পর যদি গলা আবার যদি করে না, তখন খেতে করা হবে। হ্যাঁ, বেশি করে খা, ঠিক আছে? একটু জল টল লোক মিশিয়ে খা, ঠান্ডা নিয়ে নিয়ে তো আবার খেতে আসিস। খেয়ে নাও। জল ভর্তি, কল বন্ধ করে দিয়েছি আমি। বাথরুম গেছিলাম তখন বন্ধ করে দিয়েছি। কোন গামলা? না না, সবে ওই কল ছেড়ে দিয়ে এসছি। তোমার গোলা রুটি খেয়ে নাও। কত সুন্দর গোলা রুটি করা হয়েছে এখানে, খুবই সুন্দর। তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু চিংড়ি মাছ দিয়ে কচু শাকের তরকারিটা বাকি। দেখো গাইস, এখানে রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ? এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না কমপ্লিট, তোমার বৌদিভাই সব রান্না করে ফেলেছে। চলো আমরা ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বলো।